আসসালামু আলাইকুম। বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। জনগণের বিপক্ষে গেলে 5 আগস্টের মতো পরিণতি, বললেন তারেক রহমান। এরপর থাকছে আবারও 24 ঘন্টার আলটিমেটাম দিল 7 কলেজের শিক্ষার্থীরা। সর্বশেষ জানিয়ে দেব, পদ নেই বলে দানের অ্যাম্বুলেন্স ফেরত নিলেন আওয়ামী লীগ নেতা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি। জনগণের বিক্ষোভে খেপে গেলে 5 আগস্টের মতো পরিণতি, তারেক রহমান। জনগণের বিক্ষোভে কাজ করলে 5 আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার খুলনায় বিএনপির কর্পোরেশন দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যারা নষ্ট করবে তারা ছাড় পাবে না। জনগণের বিপক্ষে কাজ করলে কি হবে, 5 আগস্ট তার প্রমাণ। তিনি বলেন, বাংলাদেশ জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যেন নেতাকর্মীরা নষ্ট করতে চাইলে তাকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে এবং আমাদের স্বার্থপর হতে হবে। অনেক ত্যাগের মধ্য দিয়ে আজ আমরা এখানে এসে দাঁড়িয়েছি। চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্ম নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে যেসব নেতাকর্মী দলের ভাবমূর্তি, চাঁদাবাজি এবং বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়বে তাদের বহিষ্কারের পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যায়ের ব্যাপারে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। জনগণ আছে 31 দফা তুলে ধরে আহ্বান জানিয়েছে দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আপনারা কাজ চালিয়ে যান। জনগণই হচ্ছে আমাদের শক্তি। জনগণের বিপক্ষে কাজ করলে কি হয়, 5 আগস্ট তার প্রমাণ। আবারও 24 ঘন্টার আলটিমেটাম দিল 7 কলেজের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত আলটিমেটাম প্রত্যাহারের পর নতুন করে আবারও 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার 6:30টায় ঢাকা কলেজের এক সংবাদ সম্মেলন থেকে নতুন এই আলটিমেটামের ঘোষণা করে তারা। সংবাদ সম্মেলন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, চূড়ান্ত কোনো সমাধান এখনো হয়নি। আমরা মনে করছি যাদের কারণে আমাদের সহপাঠীরা আহত হয়েছেন তাদের সুষ্ঠু বিচার না করে কোনো সমাধান সম্ভব নয়। দেশের কথা চিন্তা করে এবং অস্থিতিশীল পরিবেশ যাতে তৈরি না হয় সেজন্য পূর্ব ঘোষিত আলটিমেটাম 7 শিক্ষার্থীরা প্রত্যাহার করে নিয়েছে। তবে যারা আঘাত এনেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত নতুন করে 24 ঘন্টার আলটিমেটাম বহাল থাকবে। কাজী নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী জাকারিয়া বাড়ি বলেন, যারা আমাদের ভাইয়ের রক্ত ঝরিয়েছে তাদের সঙ্গে কিসের সমাধান? আমরা এমনকি তাদের রক্ত ডিঙিয়ে সমাধান করতে পারি না। তাছাড়া স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনে 15 দিনের আলটিমেটাম দিয়েছে এবং 1 তারিখ থেকে সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম, বিশেষ করে ক্লাস এবং পরীক্ষা শুরুর ব্যবস্থা করতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর এবং থানা ঘেরাও কর্মসূচি আমরা প্রত্যাহার করেছি। পদ নেই বলে দানের অ্যাম্বুলেন্স ফেরত নিলেন আওয়ামী লীগ নেতা। পদ হারানোর পর দান করা অ্যাম্বুলেন্স ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে জামালপুর পৌরসভার সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন সানুর বিরুদ্ধে। পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে অ্যাম্বুলেন্সটির মাধ্যমে দরিদ্র রোগীদের বিনামূল্যে সেবা দেওয়া হতো। জামালপুর পৌরসভার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানায়, 3.5 বছর আগে মহামারী করোনার সময় ঘটা করে সাবেক মেয়র সানু অ্যাম্বুলেন্সটি মৌলিকভাবে দান করেছিলেন। কাগজপত্রের মাধ্যমে দান না করায় তার অ্যাম্বুলেন্স তিনি আবার নিয়ে গেছেন। সারোয়ার হোসেন সানু 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পালিয়ে আছেন। এর মধ্যে তিনি পৌর মেয়রের পদ থেকে অপসারিত হন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন এবং হামলাসহ নাশকতা এবং একাধিক মামলার আসামি তিনি। আত্মগোপনে থেকে কিভাবে পৌরসভার তত্ত্বাবধানে থাকা অ্যাম্বুলেন্স লোকজন নিয়ে ফেরত নিল সেটা নিয়ে প্রশ্ন উঠেছে জনমতে। পৌরসভার সূত্রে জানা গেছে, দরিদ্র রোগীদের বিনামূল্যে সেবা দিতে পৌরসভার একটি অ্যাম্বুলেন্স দান করেন সাবেক মেয়র সরোয়ার হোসেন সানু। পৌরসভার তত্ত্বাবধানে তখন হেল্পলাইন নম্বরে ফোন করলেই ঘরে গিয়ে 24 ঘন্টার অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সেবা পাওয়া যেত। এই কার্যক্রমের নাম দেওয়া হয়েছিল হ্যালো মেয়র।